প্রথমেই সবাইকে জোহার নমস্কার। এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এই কুর্মী নেতা। হ্যাঁ বন্ধুগণ, এবার সরাসরি ঝাড়খণ্ড রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ঝাড়খণ্ডের এই প্রভাবশালী কুর্মী নেতা। গতকাল সাংবাদিক সম্মেলন করে উনি এই ক্ষোভ প্রকাশ করেন সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে এবং উনি একটা বড় দাবি করেন। তো সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটা সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই যে সকলেই জানো যে বেশ কয়েক মাস আগে আমরা দেখি যে 20 সেপ্টেম্বর মানে 2025-এর 20 সেপ্টেম্বর রেল অবরোধ হয়। আর এই রেল অবরোধটা ব্যাপকভাবে কিন্তু আমরা ঝাড়খণ্ডের একাধিক জায়গাতে দেখা পাই। সেটা রাঁচি থেকে শুরু করে ধানবাদ, বোকারো, এমনকি সাঁওতাল পরগনা এলাকার যে জামতড়া রেলওয়ে স্টেশন রয়েছে সেখানেও কিন্তু কুর্মী সমাজের ডাকে যে রেল অবরোধ, সেই রেল অবরোধের একটা বিরাট বড় যে প্রভাব, সেই প্রভাব আমরা দেখতে পাই। এবং সেই রেল অবরোধের পরেই দেখা যায় যে ব্যাপকভাবে যে একটা সাড়া কুর্মী সমাজের মধ্যে পড়ে এবং যার ফলস্বরূপ কি দেখা যায় যে কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করতে যায় বেশ কিছু যারা লিস্টের আদিবাসী সংগঠনের নেতারা রয়েছে তারা কিন্তু সরাসরি কর্মীদের বিরুদ্ধে আন্দোলনে নামে। তো এবং দেখা যায় শুধু আন্দোলনে নামাই লয়, তারা বিভিন্ন জায়গাতে র্যালি করে, বিভিন্ন জায়গাতে সভা করে। সেটা রাঁচি থেকে শুরু করে খুঁটি, ধানবাদ, বোকারো একাধিক জায়গাতে তারা কর্মীদের যে মূল দাবি রয়েছে এসটির দাবি, সেই এসটির দাবির কিন্তু জোরদার বিরোধিতা সেই সমস্ত লিস্টেড আদিবাসী সংগঠন করে। তো সেই সময় দেখা যায় যে অপরদিকে কর্মী সমাজে যেমন বলা হয় যে কোনো না কোনো কিছুর অ্যাকশনে একটা রিয়াকশন থাকবে কি, প্রতিক্রিয়া থাকবে কি, সেই প্রতিক্রিয়ায় কিন্তু আমরা দেখতে পাই ঝাড়খণ্ডের বিভিন্ন সংগঠন গিলা যেগুলা ছিল, কর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠন গিলা ছিল, তারাও এক ছাতার তলায় এসে কিন্তু তারাও বিভিন্ন জায়গাতে যে র্যালি, তাদের যে মূল দাবি রয়েছে এসটির দাবি, যাতে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের যে দাবি রয়েছে সেই দাবি যাতে পূরণ করে, তার জন্য তারাও কিন্তু কুর্মী অধিকার, কুর্মী হুঙ্কার র্যালির ডাক দেয়। এবং সেই মতো আমরা দেখি হাজারিবাগে র্যালি হয়, এছাড়াও একাধিক জায়গায়। তারপরে দেখা যায় যে জামশেদপুরে কুর্মী অধিকার যে মহার্যালি, সেই অধিকার মহার্যালি হয়, বিভিন্ন জায়গাতে সভা হয়। এবং যার সর্বশেষ পরিণাম অর্থাৎ সবচেয়ে বড় যে ডাকটা, মানে সবচেয়ে বড় যে জনসভাটা হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় যে র্যালিটা হওয়ার কথা ছিল, সেই র্যালিটা হওয়ার কথা ছিল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরের মোরাবাদী ময়দানে। তবে বেশ কিছু জটিলতার কারণে, যেটা গতকাল সাংবাদিক সম্মেলন করে শীতল ওয়েদার বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির মোরাবাদী ময়দানে কুর্মী অধিকার মহা র্যালি হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু প্রশাসনিক বা মানে জটিলতার কারণে সেই ময়দানে কিন্তু র্যালির অনুমতি পাওয়া যায়নি। তাই তারা সিদ্ধান্ত নেন যে ঝাড়খণ্ডের রাঁচির যে আরো একটা ময়দান রয়েছে প্রভাততারা ময়দানে, সেই প্রভাততারা ময়দানে তারা আগামী 22 ফেব্রুয়ারি তারা এই কুর্মী অধিকার যে মহার্যালি, সেই মহার্যালি তারা করবে। কিন্তু দেখা যায় যে গতকাল সাংবাদিক সম্মেলন করে শীতল ওয়েদার উনি ঘোষণা করেন যে এই র্যালিটা 22 ফেব্রুয়ারি নয়, কবে হবে না, 1 মার্চের 1 তারিখে এই যে র্যালিটা, সেই র্যালিটার ডাক দেওয়া হয়। মানে গতকাল একটা বড় পরিবর্তন, বড় সিদ্ধান্তের পরিবর্তন নেওয়া হয়, যে র্যালিটার জন্য বলা যেতে পারে বিভিন্ন জায়গাতে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল কর্মী সমাজের তরফ থেকে। বিভিন্ন জায়গাতে প্রচার প্রসার এই 22 ফেব্রুয়ারি রাঁচির বুকে যে কর্মী অধিকার মহার্যালিটাকে কিভাবে সফল করা যায়, কারণ এখানে একটা টার্গেট নেওয়া হয়েছিল যে প্রায় 5 লক্ষেরও বেশি কর্মী সমাজের মানুষের যে জমায়েত, সেই জমায়েত এই র্যালিতে আমরা দেখতে পাবো। কিন্তু কি কারণে র্যালির ডেট পরিবর্তন হইলো, এই নিয়েই কিন্তু সরাসরি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ঝাড়খণ্ডের এই তরুণ তুর্কি কর্মী নেতা শীতল ওয়েদার। তো চলো শুনে লিয়া যাক উনি কি মন্তব্য করেছেন সাংবাদিক সম্মেলন থেকে, কি বলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে উনি, তারপরে মূল আলোচনায় আসছি। किया गया था कि कुर्मी समाज की ओर से पर्वतरा मैदान में 22 फरवरी को कुर्मी अधिकार महारैली बुलाया गया था और उसके मद्देनज़र आज हम लोग यहाँ पर बैठे हैं। जिस तरह से झारखंड सरकार ने एक साजिश के तहत कुर्मियों को रोकने का प्रयास जो कर रहा है,
विगत पिछले जो 11 जनवरी को मोराबादी मैदान के लिए आवेदन दिया गया था और उसके बाद एक सरकारी कार्यक्रम का हवाला देकर राज्य सरकार के इशारे पर मोराबादी मैदान नहीं दिया गया। आज फिर वही चीज़ दोहराया जा रहा है, साजिश को दोहराया जा रहा है कि नगर इकाई का चुनाव को देखते हुए बीच में जब 22 फरवरी का घोषणा 2 महीना पहले से किया हुआ है रैली का, तो बीच में नगर इकाई का चुनाव 23 फरवरी को कर देना एक साजिश है। और ये साजिश में हमारे जो झारखंड के चुनाव आयोग के जो अध्यक्ष हैं उनका बहुत बड़ा रोल है। वो राज्य सरकार के इशारे पर कुर्मियों को रोकना चाहते हैं, कुर्मियों को एकजुट होने नहीं देना चाहते हैं और कुर्मियों का जो अधिकार है তো শুনলে বন্ধুগণ, এখানে শীতল ওয়েদার একটা বড় কথা বলেছে কি না, যেহেতু 22 ফেব্রুয়ারি এই র্যালিটা হওয়ার কথা ছিল কুর্মী অধিকার মহা র্যালি, যেটা রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার দুই সরকারকে কিন্তু এই ব্যাপারে জানানো হয়েছিল যে 22 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে একটা যে বিরাট র্যালি, কুর্মীদের যে অধিকারের বিষয়ে এসটির দাবিতে যে একটা মহা র্যালি, সেই মহা র্যালির আয়োজন করা হয়েছে। এবং তা সত্ত্বেও দেখা যায় 22 ফেব্রুয়ারি অর্থাৎ 23 ফেব্রুয়ারিতে কি করা হয় না, নির্বাচন ঝাড়খণ্ডে যে পৌরসভা নির্বাচন রয়েছে, যে নগর নিকায় যে চুনাব বা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের ডেট বা তারিখ ঘোষণা করা হয়। এবং সকলে হয়তো কম বেশি জানো যে যখন কোনো এলাকাতে নির্বাচনের ডেট বা তারিখ ঘোষণা হয় তখন সেইখানে নির্বাচন কমিশন বেশ কিছু নিয়ম চালু করে, কিছু সময়ের জন্য বেশ কিছু নিয়ম চালু করে। তো সেই নিয়মের কারণে কোথাও না কোথাও 22 ফেব্রুয়ারি এই র্যালিটা করা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির যে প্রভাততারা ময়দান, যেখানে যে স্থানটা নির্ধারণ করা হয়েছিল প্রভাততারা ময়দানে, তো সেই নির্বাচন কমিশনের যে একটা নিয়ম বা রুল যেটা পালন করতে হয় আচার সংহিতা, সেটার কারণেই এই র্যালিটা কিন্তু সেদিন সম্ভব নয়, অর্থাৎ 22 ফেব্রুয়ারি কিন্তু র্যালিটা সম্ভব নয়। এই জন্য ডেটটা পরিবর্তন করা হয় এবং ডেট পরিবর্তন করে 1 মার্চে করা হয়। এই বিষয়ে শীতল ওয়েদার একটা মানে ক্ষোভ প্রকাশ করেছেন বলা যেতে পারে, যে উনি কিন্তু একটা পরিষ্কার দাবি করেছেন যে যেহেতু রাজ্য সরকার আগে থেকেই জানে, রাজ্য সরকার তো আগে থেকেই জানতো 22 ফেব্রুয়ারি রাঁচিতে কুর্মীদের একটা বিরাট বড় র্যালি আছে, সেখানে শুধুমাত্র ঝাড়খণ্ডেই নয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেকেও কুর্মী সমাজের মানুষরা সেখানে আসবে, জমায়েত হবে এবং তারা তাদের যে অধিকার, তাদের যে এসটির দাবি, সেই দাবির তারা রাখবে। কিন্তু তা সত্ত্বেও কি এমন কারণ যে 22 ফেব্রুয়ারির পরের দিনটাকে নির্বাচনের ডেট বা তারিখ হিসাবে ঘোষণা করা হলো, তার আগও নাই তার পরও নাই, ঠিক তার একদিন আগেটাতে। তো এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু শীতল ওয়েদার উনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে উনি দাঁড় করিয়েছেন। এছাড়াও শীতলবাবু একটা বড় বিষয় উনি তুলে ধরেছেন যে এই যে কুর্মী অধিকার যে মহা র্যালি, এই মহা র্যালিতে শুধুমাত্র কুর্মী সমাজের সামাজিক সংগঠন গিলাই লয়, যে সমস্ত কুর্মী সমাজের বা কুর্মী জাতি থেকে যারা পলিটিক্যাল লিডার বা নেতা রয়েছেন, যেমন ধরুন সিপি চৌধুরী রয়েছেন, জয়রাম মাহাতো রয়েছেন, বিদ্যুৎ বরণ মাহাতো রয়েছে, তো এরকম আরো বহু কুর্মী সমাজের কুর্মী জাতি থেকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট বা প্রতিনিধি রয়েছেন, তাদের সকলকে কিন্তু এই র্যালিতে আসার জন্য, এই কুর্মী অধিকার মহা র্যালিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে। এবং এইখানে একটা বড় বার্তা দেওয়া হবে, যে বিশেষভাবে উনি সেই বিষয়টাও তুলে ধরেছেন যে কেন্দ্র সরকারের সাথে যাতে সরাসরি বার্তালাপ হয় এবং কেন্দ্র সরকারের সাথে যাতে সরাসরি বসা যায়, কিভাবে এই দাবিটাকে পূরণ করা যায়, কিভাবে তাদের সাথে কেন্দ্রের যে সমস্ত এজেন্সি রয়েছে, কেন্দ্রের যারা বড় বড় মন্ত্রী রয়েছে, তাদের সাথে সরাসরি এই বিষয়ে বার্তালাপ করা যায় কর্মীদের এসটির দাবি নিয়ে, সেই বিষয়টা নিয়েও কিন্তু সেখানে আলোচনা করা হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা কেন্দ্র সরকার যাতে কর্মীদের এসটির দাবি পূরণ করে, তা না হলে কিন্তু আগামী দিনে বা ভবিষ্যতে কর্মীরা আরো বড় সড়ো আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের এই তরুণ তুর্কি নেতা শীতল ওয়েদার। তবে শেষে বলে রাখি বন্ধুগণ একটা কথা, যে এই 1 মার্চে যে র্যালিটা ডাকা হয়েছে, সেই র্যালিটা ডাকার উদ্দেশ্য বা মানে এই লয় যে 5 লক্ষ যে মানুষ জড়ো হবে কর্মী সমাজের, এবং 5 লক্ষ মানুষ জড়ো হলেই এই র্যালিটা সাকসেস বা সফল হবে। তো এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভাবে ভুল ধারণা। অনেকেই হয়তো র্যালির পরে কমেন্ট করতে পারে যে
5 লক্ষ মানুষ টার্গেট রাখা হয়েছিল এবং ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা থেকে 5 লক্ষেরও বেশি কুর্মী সমাজের মানুষ এখানে জমায়েত হইলো এবং র্যালিটা সাকসেস হওয়া সফল হইলো। তো এটা পুরোপুরি ভাবে ভুল ধারণা যারা এটা ভাবছো। একটা র্যালি বা একটা সভাতে কত পরিমাণ লোক আসছে সেইটা বড় কথা নয়। তো বড় কথা কোনটা না, সেই র্যালিটা যে উদ্দেশ্যকে সামনে রেখে করা হচ্ছে, যে টার্গেটটাকে, যে লক্ষ্যটাকে সামনে রেখে করা হচ্ছে, সেই উদ্দেশ্যটা কি পূরণ হবে? সেই উদ্দেশ্যটা কি পূরণ হবে? কুর্মীদের এসটির দাবি কি মানা হবে? এইটা যদি সফল হয় তবেই জানিবে যে র্যালিটা সাকসেস বা সফল হয়েছে। তাছাড়া কিন্তু র্যালিটা 5 লক্ষ কেন 10 লাখ লোক যদি জড়ো হয় তবুও কিন্তু সেই র্যালিটার কোনো ভ্যালু থাকবে নাই, যতক্ষণ না পর্যন্ত কুর্মীদের এই মূল দাবি, এসটির দাবি, সেই এসটির দাবিকে যতক্ষণ না সরকার মানতে বাধ্য হয়। যদি ধরো 1 লক্ষ মানুষ জমায়েত হইল এবং সরকার যদি কুর্মীদের দাবিটা মানে নিল, তাইলে সেই 1 লক্ষ জমায়েতও কিন্তু ততটাই কারিগরি বলা যেতে পারে কুর্মীদের দাবি পূরণে। আর যদি দেখা যায় 10 লক্ষ মানুষ জড়ো হইল কিন্তু সরকারের, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, কারোই কোনো টনক লড়িল নাই, তখন কিন্তু এই র্যালিটা পুরাপুরি ভাবে ব্যাকফুটে চলে যাবে, পুরাপুরি ভাবে ব্যর্থ হয়ে যাবে। তো যাই হোক, দেখার বিষয় রয়েছে আগামী দিনে, কারণ কুর্মীরা তো দীর্ঘদিন ধরেই অপেক্ষা করে আছে। এবার দেখা যাক, কুর্মী আন্দোলন বর্তমানে একটা নতুন মাত্রা ধারণ করেছে, সবাই এগিয়ে এসছে, কিভাবে কুর্মীদের দাবিটা পূরণ হবে সেটা বিভিন্ন সংগঠনের নেতারা বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা 3টা রাজ্য জুড়ে দাবি পূরণ হলে ভালো। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, যে রাঁচিতে এই যে হুঙ্কার অধিকার মহার্যালি যেটা ডাকা হয়েছে, সেই র্যালিটা আদৌ কি সফল হবে? আমি কোনো র্যালি নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি করছি নাই, তবে পাবলিক জানতে চাইছে, সাধারণ মানুষও কিন্তু জানতে চাইছে যে আর কতদিনের অপেক্ষা করবে কুর্মীরা। কারণ অতদিন থেকে তো অপেক্ষা করে এসছে, ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর থেকে, যখন থেকে কুর্মীদেরকে বাদ দেওয়া হয় 1950 সালের পর থেকে, অতদিন ধরে তো কুর্মীরা অপেক্ষা করে এসছে। তাহলে আর কতদিন, কটা বছর কুর্মীদেরকে অপেক্ষা করতে হবে? তো এই বিষয়ে অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের আলোচনাটা এখানে সমাপ্ত করছি এবং আজকের আলোচনার বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো চলো, সকলকে আরো একবার জোহার, দণ্ডবত, নমস্কার, জয় গরাম।